অথবা ব্যথা মুখে রুচি থাকে না, যা ঠাকুরমা তার জন্য নিয়ে এসে রসুনের আচার। ফুলিয়া ঠাকুরমার জন্য রোজ নতুন রান্না দেখাবে, নবী বাঙালি আর রসুন দিয়ে আচার বানাবো। রসুনের আচারের মধ্যে আমরাও দেবো, গাছের আমরা খেতে খুব স্বাদ হবে। রুচি না থাকলে রুচি চলে আসবে, গা হাত পা ব্যথা হয়ে যাবে। রসুনের আচার বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে পরিমাণ মতন লবণ, একটু হলুদ কালারের জন্য, আর এই যে সাদা সর্ষে গুঁড়ো করে নিয়েছি, পাউডার বানাইছি, এই যে পাউডার বানায় নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি 10-12টা। রাখবে রসুন, তার সঙ্গে এই যে আমড়া আমাদের গাছে হয়েছে ছোট ছোট আমড়া, এই আমড়াটা দিলে হালকা টক টক লাগবে, আর এই আচার খেলে গায়ের ব্যথা সবকিছুই কমে যাবে। রসুন এইরকমই জিনিস। এই যে আমরা কেটে নিচ্ছি, কড়াইতে দিয়ে ভেজে নেব, এরকম করে কেটে নিচ্ছি সব দুফালি করে। তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো, তেলের মধ্যে দেবো, গায়ে জল থাকবে না একটু। তেল গরম হয়ে গেছে, আমড়াটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভালো করে ভেজে নেব। লবণও দিয়ে দিচ্ছি। হালকা হালকা রসুনের আচারের মধ্যে টক টক লাগবে, খুব স্বাদ লাগবে, গা গতর ব্যথাও টানবে। রসুনটাও দিয়ে দিচ্ছি, হালকা রসুন ভেজে নেব। কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু 10-12টা দিয়ে দিচ্ছি আচারের মধ্যে। লেবুও দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। নামিয়ে নিচ্ছি, কড়াই হয়ে গেছে আচার। লেবু দিয়ে দিচ্ছি রসুনের আচার মধ্যে, আপনারা চাইলে নাও দিতে পারেন। নামিয়ে দেব, হয়ে গেছে আচার। এবার সেই সর্ষে বাটাটা দিয়ে দেবো, এ ঠান্ডা হবে, তারপরে বয়ামের মধ্যে ঢুকাবো। সর্ষেটা ভালো করে গায়ে মেখে দেবো। ঠান্ডা হোক, তারপরে এই 2 দিন রোদে শুকিয়ে গেছে রসুনের আচার। দেখো কি সুন্দর দেখতে, দেখি কেমন লাগে। খুব সুন্দর হচ্ছে, ভাত রুটি সবতার সাথে চলবে, গা হাত পার ব্যথা কমে যাবে। আমরা নবী বাঙালি, যা পাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।